ফজরের নামাজ আল্লাহ নবী হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, আসার পরে উনি আসলেন সন্ধ্যার সময়। সন্ধ্যার কিছুক্ষণ পরেই তো অন্ধকার হয়ে যায়, রাত হয়ে যায়। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সন্ধ্যার সময় নামলেন, কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে গেল। তিনি ভয় পেতে শুরু করলেন, কারণ ইতিপূর্বে তিনি কোথায় ছিলেন? ইতিপূর্বে তিনি জান্নাতে ছিলেন। তো জান্নাতে অন্ধকার নেই, সুবহানাল্লাহ পড়েন। তো আদম নবী যখন হঠাৎ করে অন্ধকার দেখেছেন, তিনি ভয় পেয়ে গেলেন। আর তিনি তো একা, আরো ভয় পেয়ে গেলেন, কি করবেন কি করবেন। এই পেরেশানি করতে করতে সুবে সাদিক হয়ে গেল। সুবে সাদিকের সময় হালকা করে আলো আবার নতুন করে যখন দেখতে লাগলেন, আস্তে আস্তে করে ওনার অন্তর থেকে ভয় দূর হতে শুরু হলো। তিনি অনেকক্ষণ সময় অন্ধকারে ছিলেন, আবার যখন আলোর দেখা পেয়েছেন, তখন তিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করবার লক্ষ্যে, যে আল্লাহ, আমি এতক্ষণ অন্ধকারে ছিলাম, আমি আবার আলোর পথে এসেছি। শুকরিয়া আদায় করবার লক্ষ্যে তিনি 2 রাকাত নামাজ নফল পড়েছিলেন। এই 2 রাকাত নামাজ সুবে সাদিকের সময় পড়েছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সুবে সাদিকের নামাজটাকে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিলেন। এখন কথা হলো, আমরা কেন এই নামাজটা পড়ব? তিনি তো অন্ধকার থেকে আলোর দেখা পেয়েছিলেন, সেই জন্য তিনি নামাজ পড়েছিলেন। আর আমরা নামাজ পড়ব এই জন্য, এক তো আল্লাহ হুকুম করেছে, বান্দা তোমরা নামাজ পড়ো। আর দ্বিতীয়ত হচ্ছে, কুফুরের মতো অন্ধকার থেকে আল্লাহ পাক আমাদের অন্তরে ঈমানের নূর দ্বারা আমাদেরকে আলোকিত করেছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকার থেকে দিনের আলো পেয়েছিলেন। আল্লাহর দরবারে তিনি শুকরিয়া আদায় করেছিলেন 2 রাকাত নফল নামাজের মাধ্যমে। আর আমার আল্লাহ আমাদেরকে কুফর থেকে বাঁচাই করে আমাদেরকে ঈমানের নূর দ্বারা আমাদের কলবকে নূরান্বিত করেছেন, আমাদের কলবকে মুনাব্বার করেছেন, আমাদের কলবকে আলোকিত করেছেন। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরাও প্রত্যেক দিন ফজরের সময় 2 রাকাত ফরজ নামাজ আদায় করি। জোহরের নামাজে এই ব্যাপারে 2টা বক্তব্য আছে। আমি একটা বক্তব্য আপনাদেরকে আমি প্রথম যেদিন এসেছিলাম ওই দিন শুনিয়েছিলাম। প্রথম বক্তব্যটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90, 95 মতান্তরে 100 বছর কোনো সন্তান আল্লাহ ওনাকে দেননি। সর্বশেষ যখন আল্লাহর কাছ থেকে এক পুত্র সন্তান পেলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করবার লক্ষ্যে সন্তানটা এসেছিল জোহরের সময়। সন্তান যখন দুনিয়াতে এসেছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাওলাম 90, 95, 100 বছরে মানুষের সন্তান হয় না, আপনি আমাকে আপনার কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আমাকে পুত্র সন্তান দান করেছেন। এই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করবার লক্ষ্যে তিনি 4 রাকাত নফল নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত নফল নামাজ আল্লাহ কবুল করে নিয়েছেন। শুধু তাই নয়, এই 4 রাকাত নফল নামাজ উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিয়েছেন। আরেকটা বক্তব্য হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 4টা পেরেশানি থেকে, 4টা চিন্তা থেকে আল্লাহ পাক ওনাকে মুক্তি দান করেছিলেন। কয়টা বললাম? একটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যবেহ করনে কি ফিকির। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি কিভাবে জবে করবেন, এই চিন্তা থেকে উনাকে মুক্ত করেছেন। নাম্বার 2, ফিদিয়া কি ফিকির।
नंबर 3 अल्लाह ताला के हुक्म बाजावारी की फिकिर। बाजावारी मानी আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যে বললেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো, আল্লাহর আদেশকে কিভাবে তিনি পালন করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন, ওনার মাথায় চিন্তা চলে এসেছে। নাম্বার 3 সফর কি ফিকির। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই তিনটা চিন্তা থেকে মুক্ত করেছেন। এই তিনটা চিন্তা থেকে মুক্ত করে আরো 3টা নিয়ামত আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সরি 3টা না 4টা নিয়ামত, 4টা পেরেশানি থেকে মুক্ত করে আরো 4টা নিয়ামত আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। এক নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তার বন্ধু বানিয়ে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল মানে বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু ছিলেন। প্রত্যেক নবী আল্লাহর বন্ধু, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নয়, প্রত্যেক নবী আল্লাহর বন্ধু, আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আল্লাহর পছন্দনীয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছেন, জাতির কাছে ঘোষণা করেছেন। নাম্বার 2 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন। নমরুদের আগুন থেকে কেন রক্ষা করেছেন? আপনারা বলবেন, যারা কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত আছেন বলবেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যে আল্লাহ আগুনকে বলেছে, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ও আল্লাহ, আপনি আগুনের ধর্মকে পরিবর্তন করতে কেন বলেছেন? কেন আপনার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাবে? আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে পেলাম, আগুনের ধর্ম হচ্ছে পুড়ে পেলাম, আপনি কেন আগুনের ধর্ম পরিবর্তন করতে বলেছেন? এই ব্যাপারে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি ওনার কাসিদার মধ্যে বলেছেন, আনতাল্লাযী লামা তাওয়াসসালা আদম ওয়া বিকাল খলিলু দাআ ফাসারাত নারুহু বারদাতান আকাদ খুমিরাত বিনুরি সিনাকাম, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বিদ্যমান আছে। ও আগুন, তুমি যদি আমার ইব্রাহিমকে পুড়তে যাও পারবে না। কেন? কারণ এই ইব্রাহিমের ভিতরে আমার বন্ধু অবস্থান করছে। আর যেই বন্ধুর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতুল আলামিন ইব্রাহিমের ভিতরে আছে। ইব্রাহিমের ভিতরে থাকবার কারণে আমার নবীর নিসবতে আমার আল্লাহ ইব্রাহিমকে আগুনের কুণ্ডলী থেকে রক্ষা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা আব্দুর রহমান নুরুদ্দিন জামি তিনি কালামের মধ্যে বলেছেন, আগার নামে মোহাম্মদ রা নয়া বিরদে শফি আদম, না আদম ইয়াফতে তোবা নানুহ আজগর কে না যাইনাম, যে আল্লাহ পাক যদি আল্লাহ পাকের কাছে যদি হযরতে আদম সফিউল্লাহ আমার বন্ধুকে নিয়ে উসিলা করে যদি দোয়া না করত, আমি আদমের দোয়া কবুল করতাম না। আর নূহের কিস্তি যখন চলমান, প্লাবন যখন শুরু, আমার বন্ধু যদি কিস্তির মধ্যে না থাকতো, ওই কিস্তিকেও আমি রক্ষা করতাম না। আর ইব্রাহিমের ভিতরে যদি আমার বন্ধু না থাকতো, আমি ইব্রাহিমকেও রক্ষা করতাম না। শুধু তাই নয়, শরীর ধর্ম হলো কেটে পেলাম, ও শরীর তুমি কাটো নাই কেন? তখন উত্তর আসবে যে আমাকে যখন কাটবে তখন আমার ভিতরে, ইসমাইলের ভিতরে আখির নবী রহমাতুল আলামিন বিদ্যমান ছিলেন। সুরি কথা বলেছিলেন, আনা বাইনা আমরাইন ফাল খলিলু আক্তা ওয়াল জালিলু লা তুক্তা। খলিল বললেন, ও সুরি তুমি কেটে দাও। আর আমার আল্লাহ আদেশ করলেন, সুরি তুমি কাটবে না। সুরি বলতেছে, আমি কি করে কাটবো? আমি যখন কাটতে গেলাম
তখন দেখতে পেলাম ইসমাইলের পেশারিতে আখিরি নবী রহমাতুল আলামিন বিদ্যমান রয়েছেন। তাহলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে 4টা নিয়ামত দান করেছেন, একটা হচ্ছে আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন, আরেকটা হচ্ছে নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন, আরেকটা হচ্ছে হযরতে সারাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালেমের জুলুম থেকে রক্ষা করেছেন, আর 4 নম্বর হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কুরবানি কবুল করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবে করতে হয়নি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে খালেস নিয়ত ছিল, হ্যাঁ আমি আল্লাহর হুকুম পালন করব, আর আল্লাহরও উদ্দেশ্য নয় যে আমার ইসমাইলকে কেটে নেই, এটা আমার আল্লাহর উদ্দেশ্য নয়। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন মাত্র, দেখি আমার ইব্রাহিম আমার জন্য কি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিকে তো আল্লাহর প্রেমে ফিদা ছিলেন, যখন সন্তান আসলো তখন সন্তানকেও মহব্বত করতে শুরু করে দিলেন। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার ইব্রাহিম তো আগে সদা সর্বদা আপনার জিকিরে মশগুল ছিল, সন্তান হওয়ার পরে সন্তানের প্রেমেও কিছুটা সময় ব্যয় করছে। তখন আল্লাহ পাক পরীক্ষা করবার জন্য যে সত্যিই কি ইব্রাহিম আমাকে ভালোবাসে কিনা পরীক্ষা করবার জন্য সেই হুকুম করেছিলেন। তো আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পেরেশানি থেকে মুক্ত হয়েছেন আর 4টা নিয়ামত পেয়েছেন। কানজুল খতিব নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লিখছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পেরেশানি থেকে মুক্ত হয়েছেন আর 4টা নিয়ামত পেয়েছেন, আর যেই বান্দা জোহরের সময় 4 রাকাত নামাজ পড়বে ওই বান্দার জন্যও আমার আল্লাহর পক্ষ থেকে 4টা নিয়ামত থাকবে। জোহরের পরে আসরের ব্যাপারে 2টা বক্তব্য। প্রথম বক্তব্যটা বলি, যেটা আপনাদেরকে আমি প্রথম বলেছিলাম, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পাড় দিয়ে হাঁটছেন, দেখতে পেলেন একটা মাছ। এই মাছটাকে কিছু কাকে খেয়েছে, কিছু শৃগালে খেয়েছে, কিছু অবশিষ্ট আছে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলেন, মাওলা আপনি তো বলেছেন মানুষ ইন্তেকালের পরে হাসরের ময়দানে আবার মানুষকে জীবিত করা হবে। এই যে একটা মাছ কিছু শৃগালে খেয়েছে, কিছু পশু পাখি খেয়েছে, কিছু মাছেও খেয়ে ফেলছে, আর কিছু এখন এখানে আছে, এই মাছটাকে আপনি কি করে জীবিত করবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও এমন একটা কথা আছে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইন্তিকাল দান করলেন। ইন্তিকাল দিয়ে বরাবর 100 বছর পরে ওনাকে আবার জীবিত করেছেন। জীবিত করার পরে আল্লাহ বলেন, উযাইর তুমি কতক্ষণ ঘুমন্ত ছিলে? উযাইর আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কিছুক্ষণ সময় ঘুমন্ত ছিলাম। আল্লাহ বলেন, হ্যাঁ তুমি বরাবর 100 বছর তুমি ঘুমন্ত ছিলে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে বিশ্বাস হয়ে গেল, বিশ্বাস তো আগে আছেই, আবার প্রশান্তিমূলক বিশ্বাস এসে গেল যে আল্লাহ 1000 বছর পরে বান্দাকে জীবিত করতে পারে, ওই আল্লাহ 1000 বছর পরেও হাসরের ময়দানে আমাদেরকে জীবিত করতে পারবেন। উনি তখন আল্লাহর দরবারে 4 রাকাত নফল নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত নফল নামাজ আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিয়েছেন। এই ব্যাপারে আরেকটা বক্তব্য হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে একটা মাছ গ্রাস করে ফেলেছে, ওই মাছটাকে আরেকটা মাছ গ্রাস করে ফেলেছে। এই মাছটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে 6000 বছরের রাস্তা সফর করেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সমুদ্রে মাছ ওনাকে নিয়ে কত বছরের রাস্তা? 6000 বছরের রাস্তা ওনাকে নিয়ে সফর করেছে। সর্বশেষ সমুদ্রের কিনারে ওনাকে রেখে দেওয়া হয়েছে। ওনার পুরো শরীর সাদা হয়ে গিয়েছিল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি যখন মাছের ভিতরে, তখন তিনি আল্লাহর জিকিরে মশগুল ছিলেন।
তখন মাছের পেট থেকে বের হয়ে তিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদা করলেন। 4টা কারণে শুকরিয়া আদা করেছেন। এই 4টা কারণে তিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করবার লক্ষ্যে নামাজে আসর পড়েছিলেন। এটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও এসেছে, আবার হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও এসেছে। নামাজে মাগরিবের নামাজের মধ্যেও 2টা বক্তব্য। একটা বক্তব্য হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পুরো শরীর অসুস্থ ছিল, এমন অসুস্থ ওনার পুরো শরীর অকেজ হয়ে গিয়েছিল, কোনো কাজ করতে পারতো না। ওনার শরীর থেকে একটা পোকা পড়ে গিয়েছে, এটাকে তুলে আবার শরীরের মধ্যে দিলেন। তোমাকে তো খাওয়ার জন্য আমার কাছে পাঠিয়েছে, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? ওনার পুরো শরীরে কোনো কাজ হয় না, কিন্তু আল্লাহ পাকের দরবারে তিনি শুকরিয়া আদা করলেন, আল্লাহ আমার পুরো শরীর নষ্ট হয়ে গেল, তুমি চেয়েছো, তুমি পছন্দ করেছো, আমাকে রূপ দিয়েছো, আমার সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমার জিহ্বাটা তো ভালো আছে, যে জিহ্বা দিয়ে তুমি আল্লাহর জিকির করতে পারছি। দাঁড়িয়ে গেলেন নামাজে, নিয়ত করলেন মাগরিবের সময় 4 রাকাত নামাজ পড়বেন। কত রাকাত? কোন নামাজ? মাগরিবের নামাজ। উনি খুব কষ্ট করে, অসুস্থ মানুষ, কষ্ট করে 3 রাকাত নামাজ পড়েছে। 4র্থ রাকাতে উনি দাঁড়াবেন, কমজোর হয়ে গেল, কোমরের মধ্যে শক্তি পাচ্ছেন না দাঁড়াবার জন্য। উনি 3 রাকাত নামাজ পড়েই শুকরিয়া আদায় করে নিলেন। 3 রাকাত নামাজ পড়ে তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে ফেললেন। আল্লাহ বলেন উযাইর, আল্লাহ বলেন আইয়ুব, তোমাকে রূপটা আমি আল্লাহ দিয়েছি, তোমার সমস্ত শরীর অকেজ হয়ে গিয়েছে, একটা জিহ্বা মাত্র ভালো আছে, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহর জিকির করতে পারছো, এর শুকরিয়া আদায় করবার লক্ষ্যে তুমি 4 রাকাত নামাজ পড়বার জন্য দাঁড়িয়েছো, 3 রাকাত পড়তে পেরেছো, আরও 1 রাকাত পড়তে পারো নাই, তোমার শরীরে শক্তি নাই, এই শক্তিটাও আমি আল্লাহ তোমার থেকে নিয়ে নিয়েছি, কিন্তু তুমি তো চেষ্টা করেছো। উযাইর, আইয়ুব, তোমার এই 3 রাকাত নামাজ আমি আল্লাহ কবুল করে নিলাম, এবং পৃথিবীর বুকে যত উম্মতে মুহাম্মদী আসবে, প্রত্যেক উম্মতে মুহাম্মদী এই 3 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর হুকুম পালন করবে, আর এইদিকে তুমি আইয়ুবকে স্মরণ করবে। আমরা মাগরিবের নামাজ কত রাকাত পড়ি? 3 রাকাত। এটা একটা বক্তব্য গেল। আরেকটা বক্তব্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে এক আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিতে শুরু করলেন। মানুষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করছে না। এক পর্যায়ে মানুষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি শত্রুতামি শুরু করে দিয়েছে, ওনাকে কতল করবার জন্য। আল্লাহ পাক ওনাকে হেফাজত করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময়ের মানুষরা ওনাকে কেউ খোদা মনে করত, কেউ খোদার সন্তান মনে করত। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী মনে করত। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালেন মাগরিবের সময়, 2 রাকাত নামাজ আদা করেছেন শুকরিয়া আদায় করবার লক্ষ্যে। প্রথম রাকাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের জাহির করেছেন, রুবুবিয়তের সাক্ষ্য দিয়েছেন। আর দ্বিতীয় রাকাতে তিনি যে আল্লাহর বান্দা, আল্লাহর পুত্র নয়, তিনি যে আল্লাহর বান্দা এটা স্বীকার করেছেন। মাগরিবের সময় এই 2 রাকাত ওনার আম্মা হযরতে মা ঈসা আলাইহিস সালামের আম্মার নাম কি? হযরতে মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 1 রাকাত নামাজ পড়েছিলেন। তিনি প্রমাণ করতে চাচ্ছেন যে আমি আল্লাহর স্ত্রী নই, আমিও আল্লাহর এক
বান্দি, আমিও আল্লাহর এক সৃষ্টি। আল্লাহ পাকের ওয়াহদানিয়ত স্বীকার করবার জন্যে মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 রাকাত নামাজ পড়েছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর 2 রাকাত নামাজ, আর মা মরিয়মের 1 রাকাত নামাজ মিলে আমাদের জন্য হয়ে গিয়েছে মাগরিবের 3 রাকাত। আমার আল্লাহ মা মরিয়মের 1 রাকাত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর 2 রাকাত যোগ করে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিয়েছেন। নামাজে এশার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করেছিলেন। এই সফরের মধ্যে তিনি 4 ধরনের চিন্তা, 4 ধরনের পেরেশানি উনি অনুভব করেছিলেন। একটা হচ্ছে তিনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন। নাম্বার 2, উনি বকরি লালন পালন করতেন, এই বকরিগুলো হারিয়ে গিয়েছিল। উনি সফররত অবস্থায় ছিলেন। সফররত অবস্থায় থাকলে মানুষ সাধারণত টেনশনে থাকে। নাম্বার 4, ওনার স্ত্রী অসুস্থ ছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 4টা পেরেশানি থেকে মুক্তি দান করেছিলেন। মুক্তি যখন দান করেছেন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে এশার সময়ে 4 রাকাত নফল নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত নফল নামাজ আমার আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন।